আপনাদের সাথে পরপর কিন্তু অনেক মিষ্টি রেসিপি এই কদিনে শেয়ার করে ফেলেছি। আজকে আপনাদের সাথে যে মিষ্টিটার রেসিপিটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু একদম ইউনিক এবং আমার মতে অন্য সব মিষ্টির থেকে কিন্তু এটা আমি একদম আলাদা বানিয়ে ফেলেছি। এবং এই মিষ্টির রেসিপিটা কিন্তু আমার পেজে এখনও পর্যন্ত নেই। আপনাদের সাথে শেয়ার করব আজকে সুজির বেকড সন্দেশ। এত সুন্দর খেতে হয়েছিল, যেমন নাম ঠিক তেমনই সুন্দর খেতে, আর এত সফট হয়েছিল। এবং এই মিষ্টিটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন স্টোর করে, বা আপনারা যদি কোনো লং ড্রাইভে যান বা লং জার্নিতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা আপনাদের সাথে অনেক দিন কিন্তু ক্যারি করতে পারবেন। নমস্কার, আমি অন্তরা। আমার রান্নার ঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই রেসিপিটার জন্য আমার প্রথম লাগবে হচ্ছে সুজি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল স্পুন কিন্তু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু একটু বেশিই লাগবে। ঘি দিয়ে রান্না করলে কিন্তু এই মিষ্টির স্বাদটা হবে একদম অন্যরকম। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। এখানে 200 গ্রামের থেকে একটু কম সুজি আছে। সুজিটা দিয়ে কিন্তু সুজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খুব লাল লাল করে ভাজার দরকার নেই। সুজিটা বেশ এরকম করে হালকা হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে, বেশি হাই ফ্লেম করার দরকার নেই। এরপরে সুজিটা যখন একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে ঠিক যতটা সুজি ততটাই দিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার। এই ডেসিকেটেড কোকোনাট পাউডারটা দিলে কি এর স্বাদ হবে একদম অন্য ধরনের, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তারপরেই দিয়ে দিয়েছি যতটা নারকেলের গুঁড়ো নিয়েছি ততটাই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। তাহলে সুজি, নারকেলের গুঁড়ো এবং গুঁড়ো দুধ এটা সমপরিমাণ যাবে, ঠিক ততটাই যাবে কিন্তু চিনি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তারপরেই দিয়ে দিয়েছি এতে চিনি। চিনিটা যদি আপনারা মনে করেন একটু কম বেশি করতে পারেন, চিনিটা একেবারেই আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে 1.5 বাটির মতো জল দিয়েছি। প্রথমে কিছু জল দিয়েছি হাফ বাটির একটু বেশি, তারপরে কিন্তু আবারও হাফ বাটি জল দিয়েছি। মোটামুটি ওটাকে 1.5 বাটির মতো জল দিয়েছি। জল দিয়ে এই মিশ্রণটাকে একদম মাখো মাখো করে নিতে হবে। দেখুন যত সময় না ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে তত সময় এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবং একেবারে ভীষণ ড্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু যখন সন্দেশটা বেক করা হবে তখন কিন্তু অত্যন্ত ড্রাই হয়ে যাবে। এরকমভাবে কিন্তু এরকম হাতা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে এবং বেশ ভালো করে পিষে পিষে দিতে হবে। দিয়ে ভালো করে এই সুজির মণ্ডটা তৈরি করে নিতে হবে। এটা যদি আপনারা বেকড না করেন এমনিও যদি খান তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে পাতিয়ে নিয়ে সেটাকে একটু বরফি বরফি করে কেটে নেবেন, তাহলে কিন্তু সেটা সুজির সন্দেশ হয়ে যাবে। মণ্ডটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এখনও কিন্তু কড়া থেকে ছাড়িনি, আর একটুখানি করলে আর 1 মিনিট খানেক মতো করেছি, তারপরে কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবং আমি এটা ফ্রাই প্যান থেকে উঠিয়ে একটা নর্মাল পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর যখন হাতে বেশ সওয়ানো যাবে সেই অবস্থায় এই মণ্ডটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে। ঠিক যেমন করে আমরা ছানার সন্দেশ বানাই হাত দিয়ে মেখে নিই, ঠিক তেমন করে মাখতে হবে। এবং এই সময় মাখার সময় একটুখানি মনে হয়েছিল যে একটু মিষ্টি কম লাগছিল, আমি অল্প একটুখানি কিন্তু চিনির গুঁড়ো এক্ষেত্রে মিশিয়েছি। আপনারা কিন্তু যদি এই সময় মনে করেন যে মিষ্টি কম লাগছে একটু চিনির গুঁড়ো মেশাবেন, কিন্তু মানে এমনি ডাইরেক্ট চিনি দেবেন না, তাহলে কিন্তু সেটা গলতে সমস্যা হবে। একটুখানি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি এটাকে আবারও কিন্তু খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিয়েছি। এই মাখার ওপরেই কিন্তু সন্দেশটা কতটা সফট হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। এইভাবে সমস্ত সন্দেশটা ভালো করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু এই সন্দেশটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এরপরে এই সন্দেশটার মধ্যে দেওয়ার জন্য আমি একটুখানি কিন্তু কাজু বাদাম একটু ভালো করে হামলদের সাথে দিয়ে কিন্তু একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। আপনারা পেস্তা দিতে পারেন, আলমন্ড দিতে পারেন, একটু কিশমিশও দিতে পারেন। তবে কিশমিশ দিলে খেতে অতটা ভালো লাগে না। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অন্য যেগুলো আছে সেগুলো দিতে পারেন। দিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপরে কিন্তু আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে সমস্তটা এই সন্দেশটা ভালো করে পাতিয়ে নিয়েছি। আর পাতিয়ে নেওয়ার আগে কিন্তু কেক টিনের মধ্যে একটু অল্প করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। দিয়ে দেখুন এরকম করে ভালো করে প্রেস করে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এদিকে কিন্তু গ্যাসের উপর একটা কড়া আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আমি এই কড়ার মধ্যে এবার সন্দেশটাকে দিয়ে দেবো বেক করার জন্য। এইবার সন্দেশটা দেওয়ার পর আমি এখানে কিন্তু 15 মিনিট মতো এটাকে বেক করতে হবে, তার বেশি করার দরকার নেই।
তার বেশি করলে কিন্তু সন্দেশটা একেবারে শক্ত হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আপনারা সন্দেশটা বানাবেন এবং বানানোর পর কিন্তু এটাকে একটুখানি 10-15 মিনিট বা তারই একটু বেশি সময় ধরে একটু রেখে দেবেন। থাপা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পিস পিস করে কাটবেন। এটা কিন্তু অন্য সন্দেশের মতো একদম যে পিস হবে সেরকম না, কিন্তু একটু ভেঙে ভেঙে যেতে পারে। যেমন আমিও যেমন করছি, যেহেতু সুজি আছে আর সুজিটা যেহেতু একটু ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেইভাবে হবে না, একটুখানি ভেঙে যাবে, কিন্তু তার জন্য কোনো সমস্যা নেই। দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল এবং অসম্ভব সুন্দর লাগবে খেতে। আপনারা কিন্তু অবশ্যই মিষ্টিটা ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে দেবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।